যে আজকে জনগণ সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই কাঙ্ক্ষিত আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো দিচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর এবং আমি বলবো যে তারা মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করেছে। সব জায়গায় তারাও স্বতঃস্ফূর্তভাবে যাতে সাধারণ ভোট দিতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের তরফে যতটুকু যা করণীয় সেগুলো তারা করেছে। বিজয় তো প্রত্যেক আমরা যারা প্রার্থী তারা সবাই তো বিজয়ের জন্যই আমরা প্রত্যাশা করি। আমারও প্রত্যাশা যে আমি ইনশাল্লাহ বিজয় হব, যদি আমার নির্বাচন এলাকার জনগণ আমার উপর আস্থায় বিশ্বাস রেখে আজকে যে গোপন ব্যালটের মাধ্যমে তারা ভোট দিচ্ছে, যদি ভোট দেয় আমি আশা করি যে আমার পক্ষে জনরায় আসবে ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে এই পাবনা 2 আসনে আপনি আপনার প্রথম ইশতেহারে কি দেওয়া থাকবে? আমি একটা ইশতেহার অলরেডি দিয়েছি, একটা ইশতেহার দিয়েছি আমি, সেটা হচ্ছে একজন পাবনার মানুষ হিসাবে প্রথম আমার এটা হচ্ছে দ্বিতীয় যমুনা সেতু, এবং এটার কাজ আমি অলরেডি শুরু করেছি। আমরা প্রথম পর্যায়ে কাজীরহাট থেকে 7 কিলোমিটার ভাটিতে আমরা ফেরিঘাট স্থানান্তর করার কাজ চলছে। ওখানে স্থানান্তর হলে ডিস্টেন্সের মধ্যে আরিচা আসবে আর কি, তখন আমরা আশা করি মাত্র 4 কিলোমিটার। তখন আমরা ইনশাল্লাহ আমার ইশতেহারে দিয়েছি 2030 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় যমুনা সেতু ইনশাল্লাহ করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমার আরেকটা বিষয় ভাই, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে দেখেছি আপনি মাদকের বিষয়ে জিরো টলারেন্সের উপরে আপনি বক্তব্য দিয়েছেন। প্রথম ইনশাল্লাহ আমার এটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক আনা। সেখানে মাদক অবশ্যই একটা সামাজিক ব্যাধি, এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা বাকি সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারবো বলে মনে করি। ধন্যবাদ।